বর্তমানে দেখেছি আমাদের নারী জাগরণের নারীবাদীরা অনেকে বিশেষ করে যৌনকর্মী হিসেবে সমাজে যারা স্বীকৃত তারা শ্রমিক হিসেবে তারা তাদের স্বীকৃতি চেয়েছে রাষ্ট্রীয়ভাবে। যৌনকর্মীদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া ইসলাম কি বলছে? অত্যন্ত চমৎকার একটি সেন্সিটিভ প্রশ্ন। আমাদেরকে সতর্ক থাকতে হবে এখন থেকেই। জি, জিনা এমন একটি অন্যায়, কোরআনে হাকিমে যেই দুটি অন্যায়ের জন্য সবচাইতে কঠিনতর সাজা প্রয়োগের জন্য আদেশ দিয়েছেন, তার মধ্যে একটি হলো জিনা ব্যভিচার, আর আরেকটি হলো সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করা, হাঙ্গামা সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি করা। এই দুটি অন্যায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন। জি, জিনা এমন একটি সামাজিক ব্যাধি যে সমাজের মধ্যে জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে মহামারী দেখা দিবে। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা এই মহামারী থেকে বাঁচতে হলেও এই জিনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অথচ যারা এই জিনা ব্যভিচার করে তাদেরকে তারা যৌনকর্মী বলে, আগে বলতো যে যৌনকর্মী, এখন সেটাকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে তারা তাদের মর্যাদা চাচ্ছে যে শ্রমিক। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা কোরআন হাকিমে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তী পর্যন্ত হইও না। জি, জিনার শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন হাকিমে স্পষ্টভাবে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, জি, যে কোনো অবিবাহিত পুরুষ হোক কিংবা নারী যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, প্রমাণিত হয়, তাহলে তাকে জনসম্মুখে 100 বেত্রাঘাত মারতে হবে এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন 1 বছর তাদেরকে দেশান্তরিত করতে হবে। আর কেউ যদি বিবাহিত হয়, আশ-শাইখু ওয়াশ-শুয়ুখাতু, যদি বিবাহিত হয়, ফারজুমুহুমা, তাদেরকে রজম করা হবে, প্রস্তরাঘাতে হত্যা করা হবে। এমন একটি জঘন্য অপরাধ যেটা কোরআনে হাকিমে যার শাস্তি সর্বোচ্চ পর্যায়ে বর্ণিত হয়েছে। জি, এই সমস্ত লোকেরা তারা শ্রমিক হিসাবে দাবি করছে মুসলিম রাষ্ট্রে, যেখানে 92% মানুষ মুসলমান, এই রাষ্ট্রে দাবি যারা উত্থাপন করছে, আমার তো মনে হয় তাদেরকে আইনের আওতায় আনা উচিত। ইসলাম বলে যে তোমরা বিবাহ সহজ করে দাও, জি, বিবাহ তোমরা সহজ করে দাও, জিনা ব্যভিচারকে কঠিন করে তুলো। অথচ আজকে আমরা বিভিন্ন আইনের মাধ্যমে বিবাহকে দিন দিন কঠিন করে তুলছি, জি, আর জিনাকে আমরা সহজ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করুন যদি এই সমস্ত অপরাধের আমরা প্রতিবাদ না জানাই, তাহলে যখন এই গুটি কয়েক নাস্তিক, গুটি কয়েক শাহবাগীদের কারণে যদি এদেশে আল্লাহ তাআলার বড় কোনো বিপর্যয় চলে আসে, তাহলে আমরা কেউ কিন্তু বাঁচতে পারবো না। হযরত লূত আলাইহিস সালামের সময় সেই সময়ের মতো সবার উপর যখন আযাব এসেছে, সেই সময় কিন্তু সমাজের মধ্যে কিছু ভালো মানুষও ছিলেন। ফেরেশতারা কিন্তু বলেছিলেন যে আল্লাহ, কিছু ভালো মানুষ তো আছে, আমরা কিভাবে তাদের উপর আযাব দেব, কিভাবে জমিনকে উল্টিয়ে দিব? তখন আল্লাহ বলেছিলেন তাদেরকে সহ উল্টিয়ে দাও, কেননা তারা চুপ ছিল, কোনো প্রতিবাদ করেনি। এজন্য এই যৌনকর্মী যারা, বেশ্যা যারা, এদেরকে সরকার এস্টাবলিশ করতে পারে অন্য কোনো কাজে। গার্মেন্টস শিল্প রয়েছে, কুটির শিল্প রয়েছে, বিভিন্নভাবে যারা অসহায় মহিলা, তাদেরকে সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে, একটা সম্মানজনক জীবন তাদেরকে দিতে পারে। তাদেরকে কেন এই পেশায় নিয়োগ করবে? এটা তো জঘন্য একটা অপরাধ।